জোহার নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো চলুন ভিডিওটা শুরু করি। আজকের ভিডিও হচ্ছে আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে ভাজা পুলি পিঠে। অ্যাকচুয়ালি এর আগের দিন শেয়ার করেছিলাম হচ্ছে দুধ পুলি পিঠে। আমার তো মনে হয় দুধ পুলি পিঠের থেকেও এই ভাজা পুলি পিঠে একবার ট্রাই করে দেখতে পারেন, দারুণ টেস্টি হয়। তো চলুন কিভাবে বানাই ওটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। প্রথমে আমি এখানে একটা বাটির মধ্যে 500 গ্রাম ময়দা নিয়ে নিলাম। হ্যাঁ, আপনারা হয়তো বলতে পারেন যে আজকে পিঠে বানাচ্ছি অথচ ময়দা দিয়ে। হ্যাঁ, আজকের পিঠেটা কিন্তু ময়দা দিয়েই হবে। ময়দা নিয়ে নিলাম 500 গ্রাম মতো, তারপরে নিয়ে নিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে দিলাম 2 চামচ মতো ঘি। আপনাদের কাছে যদি সাদা তেল থাকে তাহলে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আমার কাছে যেহেতু ঘি অ্যাভেলেবেল ছিল সেই কারণে ঘি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে হাত দিয়ে মেখে তারপরে এই দেখুন অল্প অল্প করে জল দিয়ে আমি এখানে একটা ডো বানিয়ে নিয়েছি। ডোটা কিন্তু খুব শক্তও হবে না, আবার খুব নরমও হবে না। কেননা খুব শক্ত হয়ে গেলে ফেটে যাবে, আবার খুব নরম হয়ে গেলে পিঠেটা ঠিকঠাক হবে না। যার জন্য এইভাবে বানিয়ে নিলাম। এই দেখুন ডো বানিয়ে এখন হচ্ছে একটা বাটির মধ্যে রেখে আমি 15-20 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। আবার যখন বানাবো তখন হচ্ছে বের করব। এদিকে আমার পুলি পিঠের জন্য পুরের জন্য নারকেল কোরানো নিয়ে নিয়েছি। প্রথমে কড়াই বসিয়ে নিয়ে তার মধ্যে হচ্ছে হাফ কাপ মতো সুজি নিয়ে নিলাম। আর আজকের পুলি পিঠের পুর কিন্তু নারকেল আর সুজি দিয়ে হবে। সুজি প্রথমে এখানে হাফ কাপ নিয়ে বেশ ভালো করে একটু ভেজে নিলাম, একদম লো আঁচে ভালো করে ভেজে নিয়ে এই দেখুন লাল লাল হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে জল, মানে ওই 1 থেকে 1.5 কাপ জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে দেখুন পুরো একদম জল শুকিয়ে গেছে, শক্ত শক্ত হয়ে এসছে। এটা যখন শুকনো হয়ে যাবে মানে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও শক্ত হয়ে যাবে। যার জন্য একটু জল জল ভাব রেখেই ওর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 3 চামচ মতো ঘি। ঘি দেওয়ার পর এখানে দিয়ে দিলাম কোরানো যে নারকেল ছিল ওটা, আর এখানে ফ্লেভারের জন্য 2টো এলাচ দিয়ে দিলাম। আপনারা যদি এই এলাচটা না পছন্দ করতে পারেন তাহলে নাও দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো চিনি। আপনাদের কাছে যদি গুড় থাকে তাহলে কিন্তু গুড়ও দিতে পারেন। আমার কাছে যেহেতু চিনি ছিল আমি চিনি দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে এই দেখুন এটাও একটা ডোয়ের মতো তৈরি করে নিলাম। নিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। আর সুজি আর নারকেলের এই পুরটা কিন্তু খুব টেস্টি হয়, একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। তো পুর তো বানানো কমপ্লিট হয়ে গেল। এদিকে আমি ময়দাটাকে বের করে ছোট ছোট লেচি কেটে গোল গোল করে নিয়েছি। এখানে লেচিগুলো হচ্ছে লুচির থেকে একটু বড় সাইজের হবে। এই দেখুন আমি কয়েকটা করে নিয়েছি, বাদবাকি আর একটু বাকি আছে, ওটা করে নিলেই হয়ে যাবে। আমি এখানে প্রথমে গোল গোল করে নিচ্ছি, তারপরে একেবারে পিঠে বানিয়ে নেব। আর পিঠে কীভাবে বানাই তো চলুন আপনাদেরকে একটু দেখাই। অ্যাকচুয়ালি আমি কিন্তু হাত দিয়ে আজকে আর পিঠে বানাচ্ছি না। আমাদের কাছে যেহেতু প্লাস্টিকের যে ছাঁচ পাওয়া যায় ওগুলো আমি কিনেছি। তো ওটা দিয়ে আজকে প্রথম পুলি পিঠে ট্রাই করব। আর দেখুন এখানে ছাঁচের ওপর দিয়ে হচ্ছে লুচির থেকে একটু বড় সাইজের বেলে তারপরে ওর ওপরে দিয়ে দিলাম। দিয়ে এবার পুরটাকে একটু লম্বাটে করে দিয়ে হাত দিয়ে তারপরে ওর ওপর দিয়ে দিলাম। দিয়ে এই যে 2 সাইড থেকে জুড়ে দিলাম ব্যাস, আর বাদবাকি এক্সট্রা অংশটা সেটা রেখে দিলাম। সেটা আবার অন্য পিঠের সঙ্গে দিয়ে দেবো, সেটা কোনো প্রবলেম নেই। দিয়ে ভালো করে জুড়ে নিয়ে একটু হাত দিয়ে ঠোকা দিয়ে দিলাম যাতে যে কোনো একটা সাইড ভালো করে ছেড়ে আসে। এই দেখুন কত সুন্দর করে হয়ে গেল, কোনো ঝামেলা নেই, দিয়ে শুধু জুড়ে দিলেই হয়ে যাবে। কত সুন্দর হয়ে গেছে দেখুন। একটা অ্যাকচুয়ালি এর আগে আমি ট্রাই করেছিলাম, সুন্দর হয়েছিল। তো তারপরে ভাবলাম যে না এটা দিয়েই আজকে বানাই, আজকে আর হাত দিয়ে বানাবো না। তো সবগুলো পিঠে কিন্তু আজকে আমি এটা দিয়েই বানাবো। আর একটা ডিজাইন আছে, সেটা হচ্ছে যে সিঙ্গাড়া যেরকম হয় এই দেখুন সিঙ্গাড়ার শেপ। তো এটাকেও একবার ট্রাই করে দেখি কেমন হয়। আমি অ্যাকচুয়ালি প্রথমবার এটা দিয়ে ট্রাই করছি, বাট ভীষণ ভালো হয়েছে। আমার তো ভীষণ ভালো লেগেছে, আর অনেকটা সময়ও নষ্ট কম, খুব তাড়াতাড়ি হয়েও যায়, আর বেশ একটা ভালো ডিজাইন আসে, যার জন্য দেখতে ভীষণ ভালো লাগে। আপনারা কিন্তু এইভাবে একবার ট্রাই করবেন। এই দেখুন কত সুন্দর করে হয়ে গেল। আর হ্যাঁ, পুরটা কিন্তু বেশ ভালো পরিমাণেই দিতে হবে, নাহলে কিন্তু ভেতরে হাওয়া থেকে যাবে, যার কারণে অনেক সময় কী হয় পিঠে ফেটে যাওয়ার চান্স থাকে। সেই কারণে পুরটা একটু বেশি পরিমাণ দিতে হবে। আমার এখানে দেখুন সবগুলো পিঠে একেবারে রেডি, মানে একটা থালায় 1 থালা হয়েছে আর একটা থালায় অর্ধেক মতো হয়েছে। এই যে দেখুন কয়েকটা পিঠে হয়েছে, সব পিঠে কিন্তু একই সাইজ, কত সুন্দর লাগছে না দেখতে? বেশ সুন্দর হয়েছে। হাত দিয়ে বানালে কিন্তু 2-3 রকম সাইজ হয়ে যেত। এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেল একটু হালকা গরম হয়ে গেছে। এখন হচ্ছে এক এক করে ছেড়ে দেব। আমি একটু হাত দিয়ে দেখে নিলাম তেলটা কতটা পরিমাণ গরম হয়েছে। খুব বেশি
গরম করলাম না, তার কারণ খুব বেশি যদি গরম করি বাইরের অংশটা মুচমুচে হয়ে যাবে, ভেতরের অংশটা সেইভাবে থেকে যাবে। যার জন্য আমি একদম তেলটাকে মিডিয়াম গরম করে তারপরে এখন পুলি পিঠেগুলো এক এক করে ছেড়ে দিলাম। এই দেখুন প্রায় পুলি পিঠে ছাড়া কমপ্লিট। আমি একটু ওলটপালট করে দিচ্ছি যাতে দু সাইডটা বেশ ভালো করে হয়ে যায়। ব্যাস একবার ওলটপালট করে দিয়েছি। এই দেখুন কতটা ফুলে গেছে, কতটা বড় বড় সাইজ লাগছে দেখতে। আর এখানে দেখুন লাল লাল হয়েও এসছে। প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এটা ভাজতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না। আমি এখানে কিন্তু গ্যাসের আঁচটাকে মিডিয়াম ফ্লেমে করে রেখেছি। তার কারণ ওই যে বললাম যদি আমি হাই ফ্লেমে করে রাখি তাহলে বাইরের অংশটা মুচমুচে হয়ে যাবে, যেহেতু ময়দা, আর ভেতরের অংশটা কিন্তু সেইভাবে থেকে যাবে। যার জন্য আমি এখানে মিডিয়াম ফ্লেমে করে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। প্রায় লাল লাল হয়ে গেছে, এখন কিন্তু তুলে নেওয়ার পালা। কত সুন্দর লাগছে না দেখতে, এই দেখুন। আর আমার এখানে পুলি পিঠে কিন্তু একটাও মুখ কিন্তু খুলে যায়নি, বেশ সুন্দরভাবে আটকে আছে দেখুন। আমি তো ভেবেছিলাম যেহেতু শাঁস দিয়ে বানিয়েছি খুলে যাওয়ার চান্স থাকবে, বাট না, কত সুন্দরভাবে হয়ে গেছে দেখুন। আর কত সুন্দর ফুলেওছে, দেখতে কিন্তু বিশাল সুন্দর লাগছে। এই দেখুন সবগুলো এবার ভাজা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে আমি এখন তুলে নিচ্ছি। বেশ মুচমুচেও হয়েছে। ব্যাস একবার ভাজা কমপ্লিট হয়ে গেল। সব পিঠেগুলো ভালো করে ছেঁকে ছেঁকে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। বাদবাকি পিঠে আর একবার মতো হবে। তো চলুন এগুলো তো তুলে নিলাম, ওগুলোও আর একবার ভেজে নিই। এই দেখুন কড়াইতে এক এক করে আবার ছেড়ে দিচ্ছি পিঠেগুলো। আর হ্যাঁ, গ্যাসের আঁচটাই কিন্তু আমি এখানে মিডিয়ামেই রেখেছি। আর তখন যে দুটো আমি সিঙ্গাড়া শেপ বানিয়েছিলাম ওটা কিন্তু তখন আমি আর ভাজতে দিইনি প্রথমবারে। আমি ভাবলাম যে না, এটা দ্বিতীয়বারই দিই। যার জন্য এখন দিয়ে দিলাম। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর ফুলে যাচ্ছে আর কত সুন্দর ভাজাও হয়ে যাচ্ছে। বেশ সুন্দর লাগছে। এক এক করে সব পিঠে দিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ ওয়েট করব। তারপরে একটা খুন্তির সাহায্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। কেননা যদি ভালো করে না নাড়া চাড়ানো হয় তাহলে কিন্তু এক সাইডটা হয়ে যাবে আর এক সাইডটা কিন্তু ঠিকঠাকভাবে হবে না, মানে 4-5টা আর কি। সেই কারণে একটু খুন্তির সাহায্যে ভালো করে ওলটপালট করে দেব। আর এটা যেহেতু ময়দার পিঠে ভেঙে যাওয়ার চান্সও নেই, যার জন্য অনায়াসে নাড়ান চাড়ানো করা যাবে। ব্যাস আমি পুলি পিঠেগুলো দিয়ে একবার খুন্তির সাহায্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ওয়েট করব। তারপরে এই দেখুন 2-3 বার নাড়াচাড়া করার পর এখানে দেখুন কত সুন্দরভাবে লাল লাল হয়ে এসছে, বেশ ফুলে ফুলেও এসছে। আর একটাও পিঠে কিন্তু মুখগুলো খুলে যায়নি। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। তো চলুন, লাল লাল তো হয়ে গেছে, ভাজা প্রায় কমপ্লিট। ছেঁকে ছেঁকে নিয়ে পিঠেগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ব্যাস সবগুলো পিঠে প্রায় আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখানে 1 প্লেট মতো আমার পিঠে হয়েছে। পুরো দেখুন কতগুলো হয়েছে আর কত সুন্দর লাগছে দেখতে। সব ফুলে ফুলে গেছে কত সুন্দর। ব্যাস এখানে আমার সব পিঠে ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখুন খাওয়ার জন্য একেবারে রেডি। আর এই ভাজা পুলি পিঠে বানাতে কিন্তু বেশিক্ষণ সময়ও লাগলো না, আর বেশি কিন্তু ঝামেলাও নেই। খুব সহজে একদম খুব তাড়াতাড়ি দেখুন কত সুন্দর ভাজা পুলি পিঠে রেডি হয়ে গেল খাওয়ার জন্য। তো চলুন পিঠেগুলো একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে কতটা নরম হয়েছে একটা পিঠে আপনাদেরকে ছিঁড়ে দেখাবো। এই দেখুন একটা পিঠে দেখুন আমি এখানে কেটে দেখাচ্ছি। কত সুন্দর নরম হয়েছে আর পুরটা কত সুন্দর লাগছে দেখতে, ভীষণ সুন্দর লাগছে। এই দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। সব পুলি পিঠেই কিন্তু সুন্দরভাবে নরম হয়েছে। নামানোর সময় যতটা মুচমুচে ছিল এখন কিন্তু বেশ নরম হয়েছে। তো চলুন পিঠে বানানো তো কমপ্লিট। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জোহার, নমস্কার, বাই।